নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। গুড মর্নিং, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। দেখো, আজকে আমি ভিডিওটা মেট্রো স্টেশন থেকে শুরু করছি। আমরা আজকে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব। তো চলো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো, আমি মেট্রোর ইয়েতে সুইপ করে নিলাম টিকিটটা, দিয়ে মেট্রো স্টেশনে চলে এসেছি। দেখো, মেট্রো ধরার জন্য দাঁড়িয়ে আছি। আর আমরা মেট্রো ধরেও যেখানে আসবো ওখানে চলে এসেছি নেমে। দেখো, আমরা যাচ্ছি মেট্রোর লাস্ট গেটের কাছে, এক্সিট গেট, ওইখানে যাচ্ছি। এই মেট্রো স্টেশনটা তো ভেতরের থেকে, আরে বাইরের থেকে অনেকটা ছোট লাগে, কিন্তু ভেতরে অনেক বড়। দেখো, আমরা অটোতেও বসে পড়েছি। এবারই আমি বলি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি দিল্লি জগন্নাথ দেবের মন্দির। দেখো, এটা হলো জগন্নাথ দেবের মন্দির দিল্লির, পুরো পুরীর মতো বানানো। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো, এখানে আমরা জুতো রেখে দিলাম, দিয়ে হাত ধুয়ে আমরা এখানে চলে এসেছি টিকিট কাউন্টারে। এখান থেকে না টিকিটের সিস্টেম, এখানে তুমি যা যা জিনিস কিনতে চাও টিকিট কেটে কুপন এখানে দিলে তোমাকে জিনিস দেবে। দেখো, আমরা টিকিট কেটে কুপন নিয়ে ঠাকুরের ফল আরও নিয়ে সব কিছু নিয়ে চলে এসেছি মন্দিরের ভেতরে। দেখো, এখানে ঢুকতেই একটা মাতা রানীর মন্দির আছে। তারপরে আমি তোমাদেরকে মন্দিরটা চারপাশ ঘুরে দেখাচ্ছি। দেখো, এইভাবে মন্দিরটা, এটা বড় 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 মন্দির, এর আশেপাশে অনেকগুলো, এইটা হলো বড় মন্দির, এর আশেপাশে দুটো মন্দির আছে, দুটো মাতা রানীরই মন্দির। এই দেখো, এইটা হলো ভেতরে জগন্নাথ দেবের মন্দির। তোমরাও দর্শন করে নাও। দেখো, এর ওপরে কত সুন্দর উড়িষ্যার যে ট্র্যাডিশনাল জিনিস হয় না, ওখানে সব কিছু আঁকা ছিল। দেখো, কত সুন্দর সুন্দর ডিজাইন করে বানানো ছিল। দারুণ মন্দিরটা। আচ্ছা, এইখানে পুজো দেওয়া হয়ে গেছে আমাদের। এবারই দেখো, আমরা মন্দিরের আবার একটা ওই নিচের দিকে একটা গ্রাউন্ড ফ্লোরের মন্দির আছে, ওই দিকে যাচ্ছি। দেখো, এখানে কত ছোট ছোট ঘোড়া রেখেছে, এখানে ছোট ছোট ঘোড়া রাখা আছে। এই দেখো, এটা একটা মন্দির। আর এখানে কত সুন্দর বাগানও করেছে। দেখো, ফুল, সুন্দর ফুল লাগানো ছিল। এবার আমরা এখান থেকে আবার উপরে যাব। উপরে সাইডে দেখো, এখানে বললাম না দুটো মন্দির আছে, বড় মন্দিরের পাশে এখানে একটা মাতা রানীর মন্দির। এই দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম কত সুন্দর সুন্দর হোয়াইট পাথরের কাজ করেছে। এটা হলো আরেকটা মন্দির। দেখো, এখানে কেউ বসে ফুল আরও মালা টালা গাঁথছেন। আর দেখো, এটা একটা মাতা রানীর মন্দির, মানে দু সাইডে দুটো মাতা রানী, শিব ঠাকুরও আছে সামনের দিকে। এইটা দেখো, এটা হলো মেন গেট মন্দিরের, মানে ঢুকতে যেটা মন্দিরের মেন গেট ওইটা। দেখো, পুরী মন্দিরের চূড়া মতো। এটা হলো সাইডে যে দেখালাম তোমাদেরকে মাতা রানী মন্দির, এটা। এটা হলো ঢুকতে যে মেন এন্ট্রেন্স ওইটা। এই সাইডের দিক দিয়েও ঢোকা যায়, ও দিক দিয়েও ঢোকা যায়। আর এই যে ছোট ছোট দুটো মন্দির দেখলে, ওখানে একটা শিব ঠাকুরের মন্দির আছে আর একটা মাতা রানীর মন্দির। এইটা দেখো, এটা হলো মেন গেট। এই দেখো, আমি তোমাদেরকে দূর থেকে দেখাচ্ছি, এটা হলো জগন্নাথ দেবের মেন মন্দির। আর আমরা গেছিলাম সানডেতে না, সকালবেলা আমরা তাড়াতাড়ি গেছিলাম, আমরা গেছিলাম 9টা, সাড়ে 9টার দিকে। আমরা ওখানে দুটো পর্যন্ত ছিলাম।
এই দেখো আমি তোমাদেরকে ভেতরে দেখাচ্ছি। তখন আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে, মন্দির ঘোরা হয়ে গেছে। লাস্টে আমি একটু গিয়ে মন্দিরের ভেতরে ছবি তুলে তুলে নিচ্ছিলাম, এত ভিড় ছিল। এটা হলো গ্রাউন্ড ফ্লোরে, যেখানে এখানে না প্রসাদ খাওয়ারও টোকন, মতলব টোকন কিনতে পাওয়া যায়, মানে দেয়। ওইখানে এসেছিলাম আমরা, ওয়েটিং রুম যাকে বলে। দেখো এখানে একটা কানার মন্দির ছিল, আর এখানে আমি আর ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিলাম একটু। দেখো এখানে এটা হলো ওয়েটিং রুম, সবাই ওয়েট করছে প্রসাদ পাবে বলে। আর এখানে প্রসাদের টিকিটও বেশি না, 100 রুপিস করে। আর এখানে প্যাক করেও নিয়ে যাওয়া যায়। দেখো প্রসাদ খাওয়ার জন্য আমরা বসে গেছি। প্রসাদের টাইম হলো 1 o'clock, আর মন্দির বন্ধ হয়ে যায় 1:30, মানে 1:30 বন্ধ অলমোস্ট হতেই যায়। দেখো আমরা প্রসাদ পেয়েও গেছি, ভাত দিয়েছে, ডাল দিয়েছে, আর একটা ঘন্ট টাইপের সব রকমের সবজি ছিল এতে। কুমড়ো, গাজর, আরও কী সব সবজি ছিল, নারকেল, কলা, কাঁচা কলা। দেখো এখানে একটা শাকের তরকারিও দিয়েছে। আমার বেটু খাচ্ছে বসে বসে। এই দেখো এখানে পায়েসও দিয়েছিল, মানে 3-4 রকমের ছিল সবজি। ভাত ছিল, ডাল ছিল, 2টো সবজি ছিল, আর পায়েস ছিল। দেখো এবারে আমরা খেয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেছি। মেট্রোতে ওয়েট করছি মেট্রো আসার জন্যে। দিয়ে আমরা বাড়িতেও চলে এসেছি। এবারে বাড়িতে আমরা তো খেয়ে এসেছি, আমার কানাকে নিয়ে যেতে পারিনি, কারণ আমার কাছে ঝুড়ি টুড়ি নেই জানো, ওই জন্যে নিয়ে যেতে পারিনি। ওই জন্যে কানার জন্যে আমি ওখান থেকে প্রসাদ, যে টোকন কেটে নেওয়া হচ্ছিলো, ওইখান থেকে আমি কানার জন্যে প্রসাদ নিয়ে এসেছিলাম। আমরা তো জগন্নাথ দেবকে প্রসাদ চড়িয়েছি, আর আমার ঘরের কানার জন্যে প্রসাদ নিয়ে এসেছিলাম। তো তোমরাও দেখে নাও এই প্রসাদ, কারণ ওখানে তো তোমাদেরকে দেখাতে পারিনি। ওটা ওটা না পেপারের মধ্যে দিয়েছিল, প্রসাদ ওই পেপার সমেতই নিয়ে চড়িয়ে দিয়েছিল। ওই জন্যে বাড়িতে দেখাচ্ছি তোমাদেরকে। অনেক ভ্যারাইটিস প্রসাদ ছিল, যেগুলো উড়িষ্যার ফেমাস জিনিস, ছানা পোড়া, রসগোল্লা, গজা, প্যাড়া, লাড্ডু, সব কিছু ছিল। দেখো আমি আমার কানাকে খাইয়েও নিচ্ছি এসে। তাকেও দুপুরবেলা ভোগ লাগানো হয়েছিল না, সকালবেলা তো চান টান করে পুজো করে গেছিলাম, দুপুরবেলা এসে ভোগ লাগিয়ে নিলাম, আর কানুকে জলও খাইয়ে দিলাম। তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আর যারা আমার ভিডিওটা নিউ ফ্রেন্ড দেখছো, প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এইভাবে, যেইভাবে আপনারা সবাই সাপোর্ট করছেন ওইভাবে সাপোর্ট করতে যাও, ঠিক আছে? দেখো ভোগ দর্শন করে নাও আমার কানুর। চলো আজকের মতো এইখানে, আবার আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।